नमस्कार बंधुरा शुभ सकाल केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई खूब भालो आछो और सुस्थ आछो। आमी एबं आमार परिवारो बेश भालो आछि। आमी बनश्री आमार एई छोट्ट परिवारे तोमादेर सबाइके साथे निये आजकेर दिनटी शुरू करछि। आज 25शे बैशाख श्री श्री कविगुरु रवींद्रनाथ ठाकुरेर जन्मदिन। तो आजकेर दिनटा एकटू अन्यरकम और आजकेर ब्लगटाओ तोमादेर सामने अन्यरकम आसबे। आजकेर ओई डेली लाइफस्टाइल आमी तोमादेर साथे शेयर करछि ना। और गतकाल तो तोमादेर बोलेइछिलाम जे आज आमादेर बाड़ीते एकटा अनुष्ठान आछे, तो तारই प्रस्तुति नेওয়া चलছে। तो देखो एखाने एखन पुरो मंदिर साजानो हच्छे फुल दिए और कला गाछ दिए। और এই দিকটাতে কিন্তু ওই গতকাল রাতেই সমস্ত সবজি কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিল। তো এখন রান্নি বাবুন এসে সমস্ত কিছু রান্না শুরু করে দিয়েছে। তো এই যে দেখো এখানে রান্নার কাজ চলছে আর ওইদিকে সমস্ত কিছু সাজানো গোছানো চলছে। এরপর অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এলাম। এর ফাঁকে অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি আর সেগুলো তো আর ক্যামেরা করা হয়নি, কারণ এখন সবাই ব্যস্ত কে কার ক্যামেরা ধরে দেবে। আর তাছাড়া আমার ক্যামেরাম্যান তো তোমরা জানোই আমি, আর না হলে আমি স্ট্যান্ড নিয়ে ক্যামেরা করি। তো এই মুহূর্তে আমার পক্ষে ওই স্ট্যান্ড নিয়ে ক্যামেরা করা সম্ভব নয়, কারণ আমি তো এক জায়গায় বসে থেকে কাজ করছি না, এদিক ওদিক ছোটাছুটি করতে হচ্ছে। তো তাই আমি আর তোমাদের সাথে সেইভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। তো এখানে আমার ননদ একটু আলপনা দিচ্ছিল, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খুব সুন্দর আলপনা দেয়। এটা আমার ছোট ননদ বলতে কাকা শ্বশুরের মেয়ে। তো আমরা যেহেতু একটা পরিবারেই থাকি তাই আমরা কখনো নিজের ননদ আর পরের ননদ মানে কাকা শ্বশুর খুড়তো জারতো এটা আমরা কখনোই ভাবি না। সবসময় আমরা মনে করি এটা আমাদের নিজেদেরই। তো ওইদিকে আলপনা দেওয়া হচ্ছে আর এইদিকে দেখো ঠাকুর মশাইরা সব চলে এসেছেন এবং সমস্ত জিনিসপত্র সব সাজিয়ে নিচ্ছেন পুজোর জন্য। গতকাল কিছুটা সাজানো ছিল, আজকে আবার কিছুটা সাজিয়ে নিলেন। আর এখন কীর্তন হচ্ছে। তো এখন গৃহপ্রবেশ হবে, মূল যে পর্ব সেই পর্বটা শুরু হবে। তো তার জন্য আগে খোল কীর্তন নিয়ে পুরো বাড়ি প্রদক্ষিণ করা হবে 3 বার। আর এই বাড়ি প্রদক্ষিণ করার জন্য সাথে থাকবে গরু আর টাকার বাক্স আর 1 কলসি জল, এই সমস্ত নিয়ে পুরো বাড়িকে প্রদক্ষিণ করতে হবে। তো ভাই আর ছুটকি দুজনে মিলে সংকল্প করছে, কারণ পরবর্তীতে এরাই হবে এই বাড়ির মালকিন। তো সেই জন্য এরাই করছে এই মানে ওই যেটাকে বলা হয় সংকল্প, তো এরাই করছে। আর এই দিকে দেখো দুধে জাল দিচ্ছে আমার বড় পিসি শাশুড়ি। তো এটা নিয়ম আছে যে গৃহপ্রবেশ করার আগে দুধে জাল দিতে হয় যাতে করে দুধটা উথলে পড়ে, আর এই উথলে পড়া দুধ দেখে বাড়ির মধ্যে প্রবেশ করতে হয়, আর তাতে করে কিন্তু বাড়ির খুব আয় উন্নতি হয়। এটা সবাই মানে ঠাকুর মশাইরা বলেছেন, তো সেই রকমভাবে করা হচ্ছে। আর এই যে দেখো গরুকে নিয়ে ঘোরা হচ্ছে। তো প্রথমে তো গরুটা কিছুতেই ঘুরবে না, কিছুতেই আসবে না। তো তারপর অনেক কষ্ট করে এখন কিন্তু সুন্দর ও ঘুরে ঘুরে যাচ্ছে কীর্তন দলের সাথে। তো দুধ উতরানোর সাথে সাথে সবাই মিলে ঘরের মধ্যে প্রবেশ করে গেল। তো দুধটা খুব সুন্দরভাবে উতলেও গেল, আর এটা দেখেই বোঝা যায় যে সংসারে কতটা আয় উন্নতি হবে। তো তারপর এই যে দেখো আমাদের উঠোনটায় বসে এখন সবাই নাম সংকীর্তন করছে, হরিনাম সংকীর্তন। আর ওইদিকে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এইদিকে হবে গৃহপ্রবেশ, আবার হবে হরি মন্দির প্রতিষ্ঠা, অনেকগুলো পুজো হবে। শান্তি ষষ্ঠী, বিষ্ণুর পুজো হবে, তারপর হবে নবগ্রহের পুজো। তো গতকাল তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম বেদিগুলো সাজিয়েছিল, আর এখানে হচ্ছে হরি মন্দির প্রতিষ্ঠা।
দেখছো কিরকম আগুন জ্বলছে, জোর করে জ্বলছে না। পুজো প্রায় শেষের দিকে, এবার আছে হরি মন্দির প্রদক্ষিণ। ওখানে তুলসী গাছটা প্রতিষ্ঠা করা হবে। প্রতিষ্ঠা করার পর হরি লুট দেওয়া হবে। হরি লুট দিলে ব্যাস আমাদের পুজো সম্পন্ন হবে। আর এখন দেখো সবাই মিলে মন্দির প্রদক্ষিণ করছে। দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তো ভুলেই গেছিলাম সবার সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে খেতে বসে গেছি, আর ফোনটা যে নিয়ে আসবো সেটা আর হয়নি। আর তাই আর তোমাদের সাথে ভিডিও করে আর শেয়ার করা হলো না। আর এখন দেখো সন্ধেবেলা আমার বোনের মেয়ে এসেছে, তো ও একটু নাচ করছে। তো আমাদের এরকমই হয়, বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সন্ধেবেলা হয় গানের আসর বসবে, না হলে নাচের আসর বসবে। তো বোনের মেয়ে নাচ শিখছে, আমার বোনঝি, আমার নিজেরই বোনঝি, তো নাচ শিখছে এখন। তো সেই জন্য ও একটা রবীন্দ্রসঙ্গীতের উপর রবীন্দ্র নৃত্য করে দেখালো। আর গানটা আমি কপিরাইট চলে আসবে বলে সেই জন্য আমি গানটাকে করে দিয়েছি, মিউট করে দিয়েছি। গানটা ছিল সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। এই গানটি আমার পুরোটা জানা নেই, তো সেই জন্য একটুখানি তোমাদেরকে গেয়ে শোনালাম। তো এই গানটার উপর ও নৃত্য করেছিল, নৃত্যটা কিন্তু ভীষণই সুন্দর করেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই যে দেখো বাইরে সবাই চেয়ার নিয়ে বসে পড়েছি, প্রচণ্ড গরম, বিভৎস গরমটা বিভৎস গরম রেখেছে। তো সবাই মিলে বসে গল্প করছিলাম। আর রান্নাবান্নার তো তেমন কোনো ঝামেলা ছিল না, কারণ দুপুরেরই অনেক সবজি রান্নার সমস্যাটাই বেশি হয়েছিল, তো সেইগুলোই খাওয়া হবে। তো তাই সন্ধ্যাবেলা বসে সবাই মিলে একটু নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম। তো তারপর আমাদের নেপু আর মনু ওরা ওই যে ছিছি নলে গানটাকে নাচ করছিল, তো বেশ ভালোই লাগছিল। সন্ধ্যেটা খুব ভালো কাটলো আমাদের, খুব সুন্দরভাবে কাটালাম। তো তারপর দিন ফিরে এলাম একদম দুপুরে রান্নাবান্না নিয়ে। সকাল থেকে আর কোনো ভিডিও শেয়ার করিনি, শ্যুট করিনি। তো এখন দুপুরে রান্নাবান্না করব। তো হচ্ছে শাক ভাজা, পটল ভাজা, আর হবে দেশি মুরগির ঝোল, আর হবে চিকেন ব্রয়লার মাংস। তো এগুলো রান্না হবে। আর যেহেতু আজকে কাকু বাড়িতে 3 দিন নিরামিষ হবে, তো কেউ আমিষ খাবে না। তো যে সমস্ত আত্মীয় স্বজনরা আছে সবাই আমাদের বাড়িতে খাবে, আর তার জন্য আমি আর রিনা দুজনে মিলে সমস্ত জোগাড়জান্তি করছি, রান্নাবান্না করছি। আমি রান্না করছি আর ও আমাকে সমস্ত কিছু কেটে ধুয়ে বেটে জোগাড় করে দিচ্ছে। শরীরটা একদমই ভালো নেই, কারণ ঘুমটা একদমই হয়নি। তো রাতের বেলা থেকে পেটটা খুব ব্যথা করছিল, আর সকাল থেকে কিন্তু পেটের অবস্থাটা খুবই খারাপ, বুঝতেই পারছো। তো যাই হোক, তারই ও শরীরটা খারাপ নিয়ে সমস্ত কাজকর্ম করতে হলো। তো কিছু করার নেই। ওই যে তোমাদেরকে সবসময় কথাগুলো বলি, দায়িত্ব কর্তব্য এমন একটা জিনিস, সেখানে নিজের ভালো লাগা খারাপ লাগা, নিজের খারাপ ভালো কিছুটাই আর কি বলবো প্রাধান্য পায় না। তখন দায়িত্ব কর্তব্যটাই আমাদের কাছে মূল প্রাধান্য পেয়ে থাকে। তো তারপরে যে দেখো শাক ভাজা হয়ে গেছে, আর এখন বানাবো মাংস। তো প্রথমে মুরগির মাংসটা করব, তারপর করব ওই যে ব্রয়লারটা আছে ব্রয়লারটা করব। তো আগে দেশি মুরগির ঝোলটা করব এই কারণ এটা হতে একটু সময় লাগবে, অনেকটা সময় ধরে করতে হবে। তো সেই জন্য আগে ভাবলাম এটা রান্না করে নিই, তারপর একদম সেই চিকেন করতে অতটা সময় লাগবে না। তো সেই জন্য ভাবলাম আগে যেটা বেশি সময় লাগবে সেটা আগে করে নিই। এখানে বঞ্জিকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দিতে, তো ওই ধরে দিচ্ছিল একটু ক্যামেরা। আসলে ফোনে হাত দেওয়ার টাইমটা পর্যন্ত নেই, সত্যি কথায় এতটাই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ওদেরকে বলতে একটু ক্যামেরা করে দিচ্ছিল। তো সব রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো কিছু পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও প্রতিদিন দেখো তাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর যদি আজ আমার পরিবারে নতুন কোনো বন্ধু এসে থাকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
তো এদিকে দেখো মাংসটা কষানো চলছে। তো অলরেডি আমার মাংস রান্না হয়ে গেছে। তো এদিকে আমার দেশি মুরগির ঝোলটা বানিয়ে এখন দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি। চিকেনটা শুধুমাত্র আমার ছোটো পিসি শাশুড়ি খাবে, আর ছোটো পিসি শাশুড়ির নাতি এসেছে, সে খাবে। তো দুজনের জন্য অল্প করেই 500 মতো চিকেন নিয়ে এসেছে। তো এটা রান্না করছি। আর এখন চলে এলাম দুপুরের একদম খাওয়া দাওয়া নিয়ে। তো সবাই বসে পড়েছে খেতে, আর এখন আমি সবাইয়ের জন্য এই মাংস বাটি বেড়ে নিচ্ছি। আমার কাছে এই কাজটাই সবথেকে কঠিন। রান্না করাটা অনেকটাই সহজ মনে হয়, কিন্তু তারপর রান্না করার পর এই যে সবাইকে বাটির মধ্যে সবাইকে সমান ভাগ করে বেড়ে দেওয়া, এটা সত্যি খুব কঠিন কাজ। আগে আমার শাশুড়ি মা করতেন। আমার শাশুড়ি মা ছিলেন বাড়ির বড় বউ, তো এই দায়িত্বটা মা পালন করতেন, আর এখন হয়েছি আমি বড়। তো বাড়ির বড় বউ হিসাবে এই কাজটা আমাকেই করতে হয়। তো সেই জন্য এক সময় ভাবি কি জানো তো, বাড়ির বড় বউ হওয়া ভালো না। কারণ বাড়ির বড়দের উপর অনেক দায়িত্ব কর্তব্য থাকে, আর সেগুলো সবসময় পালন করে চলতে হয়। তারপরও কিন্তু তাদেরকে নানা রকম কটু কথাও শুনতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।